দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশে অলরেডি কোটা সংস্করণের আন্দোলন আবারও শিক্ষার্থীরা শুরু করেছে। তো আন্দোলনে আসলে শিক্ষার্থীরা কি বলছে জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আশা করছি সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি চাই সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, যেন সবাই এখানে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়। আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করতেছি এবং আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ না আমাদের অধিকার আদায় না হয়। কোটা নিয়ে যে আন্দোলনটা এখন আবার শুরু হচ্ছে সেটা 2018 সালেই সেই কোটা নিয়ে সলিউশন আমরা পেয়ে গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী থেকে। মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করার নির্দেশ দিয়েছিল। সেই পরিপত্র জারির মাধ্যমে কিন্তু কোটা সংস্কারের একটা পথ তৈরি হয়েছিল। কিন্তু আবার কোর্টে কোটাধারীরা রিট করেছিল এবং কোর্টের রায় এসেছে যে এই কোটা আবার পুনর্বহাল হবে। এর প্রেক্ষিতে আমরা আবার আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের যৌক্তিকতাটা কোথায় একটু যদি লক্ষ্য করেন, বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নারী কোটা, প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধা কোটা সব কোটা মিলে 56% কোটা রয়েছে বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে। 100 জন যদি নিয়োগ দেন বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে, অর্থাৎ বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন, সেখানে আপনি 56 জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র 44 জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন। আপনি মেধাবীদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে আপনি কোটাধারীদেরকে নিয়োগ দিচ্ছেন, যার মাধ্যমে কিন্তু আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম সেটা অযোগ্যদের হাতে চলেছে, যার ফলাফল কিন্তু দুর্নীতি যে বাংলাদেশে রয়েছে সেটা আরও বাংলাদেশকে গ্রাস করবে। এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ, গার্মেন্টস কর্মী, শ্রমিক, কৃষক, মজুর, এদের ছেলেমেয়েরা যাতে আমাদের মূলধারার ব্যুরোক্রেটিক সিস্টেমে যাতে যুক্ত হতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, এই কারণে আমাদের এই আন্দোলন। আর আমি একজন নারী হয়েও আমি আমাদের যেহেতু 10% কোটা আছে, কিন্তু আমি তাও দেশে সাম্য বা সবারই আসলে চাকরি পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকেই আমি কোটার বিরুদ্ধে আর কি অবস্থান নিয়েছি। অনেক খারাপ লাগার জায়গা থেকে আমরা এখানে আসছি, কারণ আমাদের তো আসলে এখানে আসার কথা ছিল না। আমাদের অধিকার যেটা, আমাদের প্রাপ্য যেটা, সেটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আজ। এটা তো আমরা আমাদের রাষ্ট্রের কাছ থেকে আসলে চাইনি, আমাদের এখানে আসারই দরকারটা ছিল না। কারণ এই যে কোটাটা দিয়ে আমাদেরকে যে এক প্রকার বঞ্চিত করা হচ্ছে, এটা আসলে করা উচিত না বলে আমি মনে করি। সেই জায়গা থেকে তীব্র একটা খারাপ লাগা থেকে আমরা এই আন্দোলনে এসেছি। রায় যদি বিপক্ষে যায় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে, আরও কঠোর কর্মসূচি হয়তো নেওয়া হবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।